গ্যালিলিও যেদিন কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, আমি আবারও বলছি, সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। আমাকে শাস্তি দিয়েও সূর্যের চারপাশে পৃথিবীর প্রদক্ষিণ করাকে আপনারা বন্ধ করতে পারবেন না। পৃথিবী আগের মতোই ঘুরতে থাকবে। সেদিন ওনার কথায় সবাই হেসেছিল। বিচার সভায় গ্যালিলিওর চরম শাস্তি হয়েছিল। বাকিটা ইতিহাস। সতীদাহের মতো জঘন্য একটি সামাজিক প্রথার বিরুদ্ধে যেদিন রাজা রামমোহন রায় রুখে দাঁড়িয়েছিলেন, সেদিন সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল। বাকিটা ইতিহাস। সিগনেট থেকে প্রকাশিত বিভূতিভূষণের পথের পাঁচালীর সংক্ষিপ্ত সংস্করণ মাটি ভেপুর জন্য ছবি আঁকতে আঁকতেই সত্যজিতের মনে হয়েছিল তিনি যদি কোনোদিন সিনেমা তৈরি করেন তবে এটিই হবে তার প্রথম সিনেমা। সিনেমার শুটিং যখন শুরু হয় তখন শুধু প্রযোজকরাই নন, তৎকালীন বিখ্যাত পরিচালকরাও তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল। অনেকে তো ওনাকে পাগল পর্যন্ত বলেছিল। বাকিটা ইতিহাস। একটা কথাই মনে রাখবেন, হাজারটা লোকও যদি একটা পুকুরকে সমুদ্র বলে, রাতারাতি পুকুরটা সমুদ্র হয়ে যায় না। তাই প্রশ্ন এটা নয় যে পরিসংখ্যানের দিক দিয়ে আপনি কত শতাংশ। প্রশ্ন এটাও নয় যে আপনি কতটা গুরুত্ববহ। প্রশ্নটা হচ্ছে আপনি ঠিক নাকি ভুল।